হ্যালো এভরিওয়ান, আমি এখন মেলাতে যাচ্ছি, গুয়াহাটি সিটির মেলা। দেখি মেলা কেমন জমেছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, হয়তো ভালোও লাগতে পারে, আমিও জানি না ভিডিওটা ভালো লাগবে কি খারাপ লাগবে তোমাদের। ঠিক আছে, মেলাতে গিয়ে দেখা হচ্ছে। আমি মেলার ভিতরে প্রবেশ করতে আমার বুকের ভিতরটা কেন যেন ফেটে যাচ্ছে। এই মেলাটা অ্যাকচুয়ালি বন্ধুরা জুবিনদার শ্রদ্ধাঞ্জলি দেওয়ার মেলা। দেখো কত সুন্দর সাজিয়েছে। এই মেলাতে সোফা সেট বের হয়েছে, আরো অন্যান্য অনেক কিছু জিনিস বের হয়েছে, কিন্তু আমি মেলাতে একা গিয়েছিলাম, সেই জন্য আমাকে নিজেকে অসহায় মনে হচ্ছে। সেই জন্য আমি তোমাদেরকে বেশি কিছু জিনিস দেখাতে পারবো না। এখানে আদিবাসী হেয়ার অয়েল বের হয়েছে, খুবই ভালো অয়েল এটা। যদি কাউরে মাথার চুল পাতলা হয়ে যায়, এটা যদি লাগায় তখন সেই প্রবলেমটা সলভ হয়ে যায়। বন্ধুরা, তোমরা হয়তো সবাই জানোই জুবিনদার শেষ ফিল্ম অক্টোবর মাসে 31 তারিখে রিলিজ হয়েছে। সেই সিনেমার কাহিনীতে ওনার সমুদ্রতে মৃত্যু হয়েছে। কাহিনীর সাথে বাস্তবটা কি করে মিলল, আমি তো সেটাই অবাক। আজকে ওনার মৃত্যু হয়ে গেল সেই সমুদ্রতেই। জুবিনদার সিঙ্গাপুর থেকে রিপোর্ট এসেছে ওনার মার্ডার হয়েছে। উনি এতটাই ভালো মানুষ ছিলেন, হাজার হাজার অসহায় মানুষের পাশে ছিলেন। আমরা কোথায় কোথায় কিন্তু বলে ফেলি ভালো মানুষ এই দুনিয়াতে বেশি দিন থাকে না, কিন্তু না বন্ধুরা, ভালো মানুষকেই এই দুনিয়ায় ঈশ্বর পাঠায়। কিছু কিছু শয়তান মানুষ আছে এই দুনিয়া থেকে ভালো মানুষদেরকেও দূরে সরে দেয়। সত্যি উনি একজন ভগবান ছিলেন, কেউ বিশ্বাস করুক চাই না করুক। আমি ভালো করে চিনি, আর আমি ছোট্টবেলা থেকে চিনি ওনাকে। আজকে উনি যদি ভালো মানুষ না হতো তাহলে লাখ লাখ মানুষ কখনো রাস্তায় আসতো না। সত্যি বন্ধুরা, এখন পুরো আসামটাই অসহায় হয়ে গেছে, কারণ জুবিনদাকে সবাই ভগবানের চোখে দেখতো। ভিডিওটা ভালো লাগলে ভালোবাসা দাও, আর কি, আর কিছু চাই না আমার।